ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে। দেখুন মার্কেট হাই, তো মার্কেট হাই রয়েছে মানে এখন কিন্তু আমাদের সেই সব স্টকগুলোকেই চুজ করতে হবে ইনভেস্টমেন্টের জন্য, যেসব স্টকগুলো কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং এবং আন্ডার ভ্যালু রয়েছে। তো কোম্পানিটা কেন আন্ডার ভ্যালু রয়েছে, কোম্পানিটা কী বিজনেস করে, ভবিষ্যতে কোম্পানিটার মধ্যে কীরকম গ্রোথ আছে, ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে। তার পাশাপাশি এই ডিসক্লেমারও দিয়ে রাখি, দেখুন এটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। কোম্পানিটার মধ্যে ভালো অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে, তাই জন্য কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করছি। আর ইনভেস্টমেন্ট মিনস মিনিমাম কিন্তু 5 বছর, ম্যাক্সিমাম যত খুশি, কারণ শর্ট টাইমের জন্য কিন্তু অনেক কিছু হতে পারে। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা অটো সেক্টরে বলুন, মিডিয়া সেক্টরে বলুন, কমিউনিকেশন, হেলথ কেয়ার, এইসব সেগমেন্টে কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানিটা সফটওয়্যারও প্রোভাইড করে, সফটওয়্যার ডেভেলপমেন্ট। তার পাশাপাশি ইলেকট্রনিক এবং মেকানিক্যাল ডিজাইন প্রোভাইড করে। তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকগুলো সেগমেন্টে কাজ করে এবং ওয়ার্ল্ড ওয়াইজ কোম্পানিটা কিন্তু বিজনেস করে। শুধু দেশের মধ্যে বিজনেস করে এরকম ব্যাপার নয়। তো বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস, ওয়েল অ্যান্ড গুড বলতে পারেন। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন 6 মাসে কোম্পানিটা 18% মাইনাসে আছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানিটা কিন্তু 6% মাইনাসে রয়েছে এবং কোম্পানিটা তার হাই থেকে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা 20%-এর ওপরে কিন্তু মাইনাসে রয়েছে, প্রায় 22%। যেখানে কোম্পানিটার ভ্যালু এখন কত চলছে, 7,024, কোম্পানিটা কিন্তু 10,000 পর্যন্ত চলে গিয়েছিল। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটার সিনারিটা কিন্তু চেঞ্জ। কত, 726% রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটা তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে রয়েছে, প্রায় 30% ওপরে কিন্তু ডিসকাউন্টে রয়েছে। দেখুন 31.38% দেখাতে পারছি আপনাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অনেকটা ডিসকাউন্টে রয়েছে। সেই টাইম পিরিয়ডটা দেখুন, টাইম পিরিয়ডটা কী বলছে, যে ওয়ার্ল্ড ওয়াইজ ইনফ্লেশন বলুন, তার পাশাপাশি রেট হাইক বলুন, সেটা তো একটা বিজনেসকে ইম্প্যাক্ট করছেই, যার জন্য কোম্পানির প্রফিটেবিলিটির মধ্যে স্টেবিলিটি কিছুটা কমেছে। চলুন আমরা কোম্পানিটা নিয়ে একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। আমরা যদি লাস্ট 5 বছর কোম্পানির বিজনেস দেখি, দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট 256, যেটা 2020-তে, তারপরে 368, 550, 755, 755, তারপরে কত, 792। তাহলে কোম্পানির প্রফিট কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস বাড়ছে। তাহলে কোম্পানি ওই টাইম পিরিয়ডটা কেন কনসিডার করলো? আমরা যদি কোয়ার্টারলি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি আমরা কবে থেকে দেখছি, জুন 2021 থেকে। দেখলে দেখা যাবে কোম্পানির নেট প্রফিট 113, সেটা 125, 151, 160। তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছিল। 185, তারপরে দেখুন 174, একটু কমেছে, সেটা 195, 202, আবার কোম্পানির বিজনেস কিন্তু কমেছে। ঠিক আছে, 100 কত, 89, তারপর 200, 206। এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানির যে প্রফিট, কোয়ার্টারলি প্রফিট, ইয়ারলি তো কোম্পানি ভালোই করছে, কোয়ার্টারলি প্রফিটের মধ্যে কিন্তু একটা ফ্ল্যাকচুয়েট দেখা যাচ্ছে, যার জন্যই কিন্তু কোম্পানি এই টাইম পিরিয়ডে কনসিডার করছিল। যদি কারণ হচ্ছে ইনফ্লেশন, কারণ হচ্ছে রেট হাইক, যেখানে কোম্পানিটা আমরা দেখালাম যে ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ল্ডের যে বিজনেস, সেই বিজনেসে কিছুটা এফেক্ট কোম্পানির মধ্যে পড়েছে বলতে পারেন। কারণ কারণ ওয়ার্ল্ডে কিন্তু একটা স্লোডাউন চলছে, ইউরোপের কান্ট্রিগুলো বলুন, নর্থ আমেরিকার কান্ট্রিগুলো বলুন, সেই স্লোডাউনের প্রভাব কিন্তু এই কোম্পানির মধ্যে পড়েছে। কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে টাটা এলএক্সি। দেখুন টাটা গ্রুপের কোম্পানি, তো টাটা মানে কিন্তু একটা ট্রাস্টের জায়গা আছে, যেখানে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করছে। আমরা একটু আগে দেখলাম 5 বছরে কোম্পানি 726% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানি দেখি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন, দেখলে দেখা যাবে 19,971% রিটার্ন দিয়েছে এবং কোম্পানি যে রিটার্নটা দিয়েছে না, 2020-র পর থেকে ম্যাক্সিমাম রিটার্নটা কিন্তু বানিয়ে দিয়েছে। কারণ কারণ কোম্পানির বিজনেসে কিন্তু আমূল পরিবর্তন দেখা গেছে, কারণ এই কোম্পানিটা কিন্তু অটো সেক্টরে সফটওয়্যার প্রোভাইড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে কিন্তু স্যার আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি, দেখলে দেখা যাবে কত, 1,027, 1,200, সেই 1,200টা কত এসছে,
পনেরোশোটা 2000টা কিন্তু 2400। তো রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানির বাড়ছে, যেখানে আমরা যদি দেখি তাহলে কোম্পানির বোরোয়িং, লং টার্ম বোরোয়িং কিচ্ছু নেই, এবং শর্ট টার্ম বোরোয়িং দেখলেও দেখা যাবে কিন্তু শর্ট টার্ম বোরোয়িং কিছু নেই, অর্থাৎ কোম্পানি পুরো ডেট ফ্রি কোম্পানি বলতে পারেন। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলেও দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু 1357 করার মতন ক্যাশ রয়েছে। তো কোম্পানির ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট বলতে পারেন, যেখানে কোম্পানির কাছে রিজার্ভ যথেষ্ট রয়েছে, ক্যাশও যথেষ্ট রয়েছে, এবং কোম্পানির কাছে কিন্তু কোনো রকম কোনো বোরো নেই। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার 43.9% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 14.5% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 6.1 এবং পাবলিক 35.5% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। যেখানে মিউচুয়াল ফান্ডকে দেখলে দেখা যাবে 1.81% স্টেক হোল্ড করছে, 21টা মিউচুয়াল ফান্ড রয়েছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু এখানে স্টেক হোল্ড করে রয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি কত 3.91%, 13টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই কিন্তু প্রায় 2.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করে রয়েছে। তো কেন হোল্ড করে রয়েছে? স্যার, কোম্পানিটার বিজনেস, কোম্পানিটা যে সেগমেন্টে এখন বিজনেস করছে সেই সেগমেন্টের কিন্তু গ্রোথ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কনসিডারেট করছে ইনফ্লেশন বা মন্দি সারা ওয়ার্ল্ড ওয়াইজ বলতে পারেন তার জন্যে। তো এখন কিন্তু স্যার ভালো সময় আসতে চলেছে। আমরা যদি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত 43,000 করোড়। তো কোম্পানিটা কিন্তু সদ্য মিড ক্যাপ ক্যাটাগরি থেকে লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে প্রবেশ করেছে বলতে পারেন, যেখানে পি রেশিও দেখলে দেখা যাবে 55.2 রয়েছে, এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ও রিটার্ন অন ইকুইটি কিন্তু দুটোই ঠিকঠাক আছে বলতে পারেন। ফেস ভ্যালু 10 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। দেখুন স্যার, যে সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে দেখলে দেখা যাবে মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু কেপিআইটি টেক এর পরেই কিন্তু টাটা এলএক্সি রয়েছে। কেপিআইটি টেক 47,000, এই কোম্পানি কিন্তু 43,000। তো স্যার কেপিআইটি টেক কিন্তু ভালো করছে, এই কোম্পানিটাও ভালো করতে পারে, কারণ একই সেগমেন্টে কিন্তু একই কাজ করে এই দুটো কোম্পানি। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 16%, 5 বছরে 17%, 3 বছরে 25%, কারেন্ট ইয়ারে কিন্তু 13%। সেলস গ্রোথ কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। সেখানে প্রফিট গ্রোথ দেখলেও দেখা যাবে 10 বছরে 27%, 5 বছরে 22%, 3 বছরে 29%, কারেন্ট ইয়ারে কিন্তু 5%। এবং স্টক সিজিআর গ্রোথ যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে 10 বছরে 37%, 10 বছরে 37% হারে কোম্পানি কিন্তু তার রিটার্নটা বানিয়ে দিয়েছে শেয়ার হোল্ডারদের, এবং তার পাশাপাশি 5 বছরে 53% হারে, 3 বছরে 18%, কারেন্ট ইয়ারে মাইনাসে রয়েছে। মাইনাসে থাকার কারণ কিন্তু আমি আপনাদের সাথে ডিসকাস করেছি। এবং রিটার্ন অন ইকুইটি অর্থাৎ দেখলে দেখা যাবে কোম্পানি কি 10 বছরে 35, 5 বছরে 35, 3 বছরে 37, কারেন্ট ইয়ারে 34, রিটার্ন অন ইকুইটিও কিন্তু ঠিকঠাক আছে। তো স্যার, আমরা এই কোম্পানি যে বিজনেস দেখলাম সেই বিজনেস কিন্তু গ্রোথ আছে, কারণ অটো সেক্টরের জাস্ট শুরু বলতে পারেন ইলেকট্রিক ভেহিকেলসে, আর এই কোম্পানিটা কিন্তু অটো সেক্টরের সফটওয়্যার প্রোভাইড করে। তার পাশাপাশি কিন্তু বিজনেসটা আরও ওয়েল ডাইভার্সিফাইড বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এর পাশাপাশি কোম্পানির আমরা যে দেখলাম প্যারামিটারগুলো, অর্থাৎ ব্যালেন্স শিট যে রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানির কাছে কোনো বোরোয়িং নেই, ক্যাশও যথেষ্ট রয়েছে, টাটা গ্রুপের কোম্পানি, প্রফিটেবিলিটি কন্টিনিউয়াসলি বাড়ছে। তো কোয়ার্টারলি যে প্রফিট সেটা একটু আনস্টেবল রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে বলতে পারেন। শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক আছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা কিন্তু আপনাকে ভালো একটা রিটার্ন ভবিষ্যতে বানিয়ে দিতে পারে। দেখুন স্যার, আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু কোম্পানির বিজনেস দেখবেন। দেখুন স্যার, হয়তো বলতে পারেন যে শেয়ারের দাম 7,000 টাকা, 7,000 টাকা আমার পক্ষে, দেখুন আপনি 100 টাকা করে 70টা শেয়ার কিনলে 7,000 টাকা হবে। তো সেই 7,000 টাকা আপনার যতটা বাড়বে, 1% বাড়লে যা বাড়বে সেটা কিন্তু 100 টাকার শেয়ারের 70টা শেয়ার কিনলে 1% বাড়লে যা বাড়বে সেটা সমান হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রাইস এত বেশি বলে মাথা ঘামানোর কোনো দরকার নেই, বা মাথা খারাপ করার কোনো দরকার নেই। কেন? কারণ স্যার আলটিমেটলি আপনাকে দেখতে হবে কিন্তু ক্যাপিটাল গেন। তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এই কোম্পানি, কিন্তু ভবিষ্যতে মাল্টিবেকার রিটার্ন বানিয়ে দিতে পারে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানিকে নিয়ে ভালো একটা অপরচুনিটি দেখা যাচ্ছে, তার জন্য কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। এটাকে লার্নিং পারপাস নেবেন, বাই সেল রেকমেন্ডেশন একদম নয়। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।